আচ্ছা, মানুষ কি ধরনের মাংস সবচেয়ে বেশি পছন্দ করে? পৃথিবীর এক প্রান্তে যেটা সুস্বাদু খাবার, আরেক প্রান্তে হয়তো সেটাই পুরোপুরি নিষিদ্ধ। কোথাও একটা বিশেষ মাংস জাতীয় গৌরবের অংশ, অন্য কোথাও তা একেবারেই অচ্যুত। চলুন দেখি মাংসের বৈশ্বিক মানচিত্রটা কেমন। পৃথিবীতে গরুর মাংসের রাজত্ব বেশ পুরনো। গরুর মাংসর কথা উঠলে চোখের সামনে আসে রসালো স্টেক কিংবা গ্রিল করা সুস্বাদু মাংসের ছবি। বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানুষ। একজন আর্জেন্টাইন প্রতি বছর প্রায় 50 কেজি গরুর মাংস খান। এখানকার স্টেক তো বিশ্ববিখ্যাত। তাদের জনপ্রিয় পারিবারিক অনুষ্ঠান আসাদোতে পরিবারের সবাই মিলে খোলা আগুনে গরুর মাংস গ্রিল করেন। এটা আর্জেন্টাইনদের কাছে কেবল খাবার নয়, এক ধরনের সামাজিক ও জাতীয় ঐতিহ্য। এখানকার খোলা মাঠে ঘাস খেয়ে বেড়ে ওঠা গরুর মাংসের স্বাদই আলাদা। এর ঠিক পাশের দেশ উরুগুয়ে। ছোট দেশ, কিন্তু গরুর সংখ্যা মানুষ থেকেও বেশি। বছরে মাথাপিছু গরুর মাংস খাওয়া হয় প্রায় 40 কেজি। উরুগুয়ের গরুর মাংসের জনপ্রিয়তার কারণ সেখানকার বিস্তীর্ণ প্রাকৃতিক চারণভূমি আর গরু পালনের ঐতিহ্য। ল্যাটিন আমেরিকার আরেক বড় দেশ ব্রাজিলও পিছিয়ে নেই। ব্রাজিলে একজন মানুষ বছরে প্রায় 35 কেজি গরুর মাংস খায়। এখানে মাংস এতটাই সহজলভ্য যে মধ্যবিত্ত পরিবারও রুটিন করে স্টেক, বারবিকিউ কিংবা রোস্ট বিফ খায়। অর্থাৎ ল্যাটিন আমেরিকা মানেই যেন গরুর মাংসের সাম্রাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রেও গরুর মাংস খুব জনপ্রিয়। বার্গার, বারবিকিউ আর স্টেক আমেরিকার খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একজন আমেরিকান বছরে গড়ে 26 কেজি বিফ খান। যদিও সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার কারণে অনেকেই গরুর মাংস কমিয়ে দিয়েছেন। দক্ষিণের আরেক দেশ অস্ট্রেলিয়া। বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর পশুপালনের দীর্ঘ ঐতিহ্যের কারণে অস্ট্রেলিয়াতেও গরুর মাংস জনপ্রিয়। এখানেও একজন মানুষ বছরে প্রায় 22 কেজি গরুর মাংস খেয়ে থাকেন। তবে পৃথিবীর অন্য অংশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে তাকালে দৃশ্যটা একদম ভিন্ন। ভারতে একজন মানুষ বছরে গড়ে মাত্র আধা কেজি গরুর মাংস খান। কারণটা প্রধানত ধর্মীয়। সেখানে গরুকে পবিত্র হিসেবে দেখা হয়। তবে কেরালা, পশ্চিমবঙ্গ ও আসামের মতো কিছু রাজ্যে সংখ্যালঘু ও অন্যান্য সাংস্কৃতিক প্রভাবে সীমিত পরিমাণে গরুর মাংস চললেও সামগ্রিকভাবে সংখ্যাটা খুবই কম। পাকিস্তানের দিকে তাকালে দেখা যায় সেখানে গরুর মাংসের চেয়ে মহিষ ও খাসির মাংস বেশি জনপ্রিয়। ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবে পাকিস্তানিরা বছরে গড়ে প্রায় 10 কেজি মাংস খান, যার মধ্যে খাসির মাংসের চাহিদা ঈদুল আজহায় সবচেয়ে বেশি বেড়ে যায়। এখন আসি সবচেয়ে সহজলভ্য ও জনপ্রিয় মাংস মুরগির কাছে। মুরগির মাংস এতটাই জনপ্রিয় যে একে বলা হয় গ্লোবাল সুপারস্টার। মুরগির মাংসের 3টি বড় সুবিধা হলো সাশ্রয়ী দাম, সহজলভ্যতা ও সব ধর্মেই গ্রহণযোগ্যতা। তাই মুরগি হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ডেমোক্রেটিক মাংস। আমেরিকানদের পছন্দের তালিকায়ও মুরগি এগিয়ে। বছরে প্রায় 50 কেজি। ফ্রাইড চিকেন, গ্রিলড চিকেন, চিকেন উইংস ছাড়া আমেরিকান খাবারের গল্প অসম্পূর্ণ। ব্রাজিলও 45 কেজি করে মুরগি খায়। পৃথিবীর অন্যতম শীর্ষ মুরগি উৎপাদক ও রপ্তানিকারক দেশ হল ব্রাজিল। ইন্দোনেশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশে মুরগির মাংস অত্যন্ত জনপ্রিয়, কারণ এটি হালাল এবং সহজলভ্য। ইন্দোনেশিয়ানরা বছরে প্রায় 12 কেজি মুরগির মাংস খেয়ে থাকেন। মধ্যপ্রাচ্য, বিশেষত সৌদি আরবেও মুরগির মাংসের জনপ্রিয়তা ব্যাপক, কারণ এখানকার ধর্মীয় বাস্তবতায় হালাল মুরগি সেরা বিকল্প। একজন সৌদি নাগরিক বছরে গড়ে প্রায় 40 কেজি মাংস খেয়ে থাকেন, যার মধ্যে মুরগির মাংসের পরিমাণ সবচেয়ে বেশি। সৌদি আরবে খাসির মাংস বেশ জনপ্রিয়, বিশেষ করে ঈদুল আজহাতে। ঐতিহ্যবাহী খাবার যেমন মান্দি, খাবসা এবং শর্মা সৌদি খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এছাড়া উটের মাংস সৌদি আরবের কিছু অঞ্চলে জনপ্রিয়, বিশেষ করে বেদুইন সম্প্রদায়ের মধ্যে। সৌদি আরবে গরুর মাংস তুলনামূলক কম খাওয়া হয়, তবে তা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষ করে শহুরে এলাকায়। খাসি ও ভেড়ার মাংস কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বেশি খাওয়া হয়। এসব দেশের পশুপালন ঐতিহ্য ও ভৌগোলিক কারণেই এটি জনপ্রিয়। দক্ষিণ এশিয়ার নিজস্ব স্বাদ হলো মহিষের মাংস। পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে গরুর বিকল্প হিসেবেও জনপ্রিয়।